আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে যাতে আগামীতে একই ব্যক্তি আসতে না পারে সেই বিধান চায় দেশের 100 জনের মধ্যে 87 জন মানুষ। অর্থাৎ 87% মানুষ চায় যে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে যাতে একই ব্যক্তি আসতে না পারে। এছাড়া প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 2 মেয়াদের বেশি থাকতে না পারার পক্ষে 89% উত্তরদাতা। তাহলে এই জরিপটা কে করেছে? বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক বা সুজনের জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার মানে আজকে জনমত যাচাইয়ে এই ফলাফল তারা প্রকাশ করেছে। চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত জরিপটি চালানো হয়। জরিপের জন্য 40টা প্রশ্ন সারা দেশের 1373 জনের মতামত নেওয়া হয় এবং 15টি নাগরিক সংলাপ হয়। জরিপে অংশ নেওয়া 69% মানুষ দ্বিকক্ষবিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছে। আমরা এর আগেও বলেছিলাম যে বাংলাদেশে এক কক্ষ হলে ভালো, গরিব দেশ, কিন্তু এখানে 69%, 100 জনের মধ্যে 69 জনে বলছেন আর দ্বিকক্ষ হতে পারে। ওকে, জনমত জরিপের ফল বলছে ঘূর্ণমান পদ্ধতিতে নিম্নকক্ষে নারী আসন সংরক্ষণের জন্য 63%, উচ্চকক্ষে নারীদের জন্য 30 আসন সংরক্ষণের পক্ষে 69% মানুষ। এটা মানে সুজন যে সংস্থাটি, একটা এনজিও, তারা এটা করেছে এবং বদিউল আলম মজুমদার এটার সাথে আছেন। তো বিরোধী দল থেকে নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছে 86% মানুষ। হ্যাঁ, কারণ আমরা আগে দেখেছি যে সরকার দল থেকে যেমন সরকারের প্রধানমন্ত্রী থাকেন, তারপরে লিডারও থাকেন, সংসদের লিডারও ওই যিনি প্রধানমন্ত্রী হন তিনি, আর স্পিকার থাকেন সরকার থেকে। আর এখানে বলা হচ্ছে যে বিরোধী দল থেকে নিম্নকক্ষে, অর্থাৎ 2 কক্ষ যদি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন বিরোধী দল থেকে। এটা 86% মানুষ চায়। এটি হলে আসলে গণতন্ত্রের সৌন্দর্য। দেখা যাক কী হয়। আর উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান 82% মানুষ। অর্থাৎ আমাদের দেশে 2টি কক্ষ হবে, আগে 1টি কক্ষ ছিল। তো নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের এমন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করার পক্ষে মত দিয়েছে 87% মানুষ। আর 48 ঘন্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশন কর্তৃক প্রত্যয়ন, অর্থাৎ সার্টিফিকেট করে তা গণবিজ্ঞপ্তি হিসাবে প্রকাশ করার পক্ষে 86% মানুষ। মানে 48 ঘন্টার ভিতরে নির্বাচন সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্য হয়েছে এবং সেটার জন্য একটা সার্টিফিকেট কপি প্রত্যয়ন, সেটা 48 ঘন্টার মধ্যে দিতে হবে, সেটা বলছে 86% মানুষ। আর 92% মানুষ মনে করে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা উচিত। তো এই যে এই জিনিসগুলো, এগুলো আসলে বাংলাদেশে এই পরিবর্তনের পরে, 24-এর পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষ আসলে বিভিন্ন দিক নিয়ে আসলে চিন্তা করছে কীভাবে একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা যায়, কীভাবে সমাজে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, কীভাবে রাজনীতির মধ্যে সুশীল লোকরা ঢুকতে পারে, ভালো লোকরা, সৎ লোকরা ঢুকতে পারে, এগুলি নিয়ে আসলে সবাই চিন্তা ভাবনা করছে। এবং এই চেষ্টা করতে করতে একদিন বাংলাদেশের একটা সুন্দর একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হবে এবং যারাই চিন্তা করে যে ক্ষমতায় এসেই মানে স্বৈরাচার হয়ে যাবে, ফ্যাসিস্ট হয়ে যাবে, যা ইচ্ছা তাই করে, জনগণই ক্ষমতার উৎস, এটা নির্বাচনের আগে, কিন্তু নির্বাচন হয়ে গেলে জনগণকে ফেলে দেয় কতিপয় মুষ্টিমো সরকারি আমলা কামলা এবং রাজনৈতিক দুর্বৃত্ত যারা আছে তাদেরকে নিয়ে দেশ চালায়, লুটপাট করে, ব্যাংক ডাকাতি করে, বিদেশে টাকা পাঠায়। এই পদ্ধতিটা পরিবর্তন হবেই হবে এবং এটি আমরা চাই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।